السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، ونشهد أن سيدنا مولانا محمدا عبد الله ورسوله صلوات الله عليه وسلامه وعلى آله وأصحابه وأتباعه وإخوانه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অজস্র অগণিত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন জুমাবারের দিনে মহান আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম সলাতুল জুমা আদায় করতে তারপরে আসার বসার সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য কালিমাতুশ শুকরিয়া আমরা করছি আলহামদুলিল্লাহ। আবারও লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক দয়ার নবী, মায়ার নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর। আমরা আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা অবগত আছি যে আমরা বিগত অনেকগুলো জুমা ধরে সম্পর্কে আলোচনা করছি। আজকে আলোচনার মাধ্যমে সেই তা হলো আল্লাহ
জিনের কথা বলা হয়েছে। প্রিয় বান্দাদের 12 নম্বর জিনের কথা আল্লাহ সূরা ফুরকানের শেষে উল্লেখ করেছেন, সেটা আপনাদেরকে বলা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দাদের আল্লাহর প্রিয় বান্দাদের 12 নম্বর গুণ যেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের গুণগুলোর কথা উল্লেখ করতে গিয়ে বলেন যে আল্লাহর প্রিয় বান্দাদের একটা অন্যতম গুণ হলো তারা আল্লাহর কাছে এইভাবে প্রার্থনা করেন, তারা বলেন ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, তারা আল্লাহর কাছে বলেন আয় আল্লাহ আপনি আমাদের সন্তান সন্ততি এবং স্ত্রীদেরকে কুররাতা আয়ুন চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নিন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং তারা আল্লাহর কাছে বলে আয় আল্লাহ আপনি আমাকে, আমার স্ত্রীকে, আমার সন্তানদেরকে, আমাদের সবাইকে আপনি মুত্তাকিদের ইমাম হিসাবে কবুল করে নিন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর কাছে দোয়া করে এভাবে যে আল্লাহ আমাকে, আমার স্ত্রীকে, আমার সন্তানদেরকে, যারা প্রিয় বান্দি তারা আল্লাহর কাছে দোয়া করে আয় আল্লাহ আমাকে, আমার স্বামীকে, আমার সন্তানদেরকে আপনি আমার চোখের শীতলকারী বানিয়ে দিন, চক্ষু শীতলকারী হিসেবে কবুল করে নিন, এবং আমাদের সবাইকে, স্বামী স্ত্রী সন্তান যারা আছে আমাদের সবাইকে আপনি মুত্তাকিদের ইমাম, অর্থাৎ যারা আল্লাহকে অনেক বেশি ভয় করে, আল্লাহকে ভয় করা বান্দাদের মধ্যে যারা সেরা তাদের মতো আমাদেরকে বানিয়ে দিন। আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর কাছে এইভাবে দোয়া করে। এইখানে একটা বিষয় বলতেই হয়, তা হলো আমরা বাবা মার জন্য দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সন্তানরা বাবা মার জন্য এই দোয়া করবে। বাবা মা সন্তানদের জন্য কি দোয়া করবে? বাবা মা সন্তানদের জন্য এইভাবে দোয়া করবে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। সন্তান বাবা মার জন্য যেটা করবে দোয়া, সেটা অনেক প্রসিদ্ধ, আমরা সবাই কম বেশি পারি, কিন্তু বাবা মাও সন্তানদের জন্য এই দোয়া করতে হবে। এই দোয়ার অন্যতম একটা বিষয় হলো যে দোয়ার অর্থটা আমরা হয়তো খেয়াল করেছি যে বলা হয় যে সন্তান যেন আমার চোখের শীতলকারী হয়ে যায়। যদি সহজ ভাষায় বলতে হয় তাহলে এটার অর্থ দাঁড়ায় যে আমার সন্তানের চালচলন, আচার আচরণ এরকম, আমরা অনেক সময় কোনো মানুষের ভালো কিছু বর্ণনা করতে যেয়ে, বিবরণ দিতে যে আমরা বলে ফেলি যে আয় আল্লাহ তোমার চেহারা দেখলেই তো আমার ভাল লাগে, বা আমরা বলি যে অনেক দিন পরে আপনাকে দেখলাম, আপনাকে দেখলেই তো ভালো লাগছে, আপনাকে কতদিন দেখি না, না দেখলে ভালো লাগে না। এই ধরনের কথা আমরা অনেক সময় অনেককে খুশি করার জন্য কিংবা তার প্রতি ভালো লাগার বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে আমরা বলে থাকি। অনুরূপভাবে আল্লাহ বলেন আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা আল্লাহর কাছে এই দোয়াটাই করে আয় আল্লাহ আমার সন্তান এবং আমার স্ত্রী, তাদের চালচলন, তাদের আচার ব্যবহার, তাদের কার্যক্রমগুলো এমন হবে যাতে করে সন্তানের মুখটা দেখলেই কলিজাটা খুশিতে ভরে যায়, যাতে করে স্ত্রীর সামান্য
বিয়োগটাই অনেক বড় কষ্টের কারণ হয়। স্ত্রীর চালচলন দেখলে যেন ভালো লাগে যে না, আল্লাহ আমাকে একটা নেককার স্ত্রী দান করেছে। এটা আল্লাহর কাছে চেয়ে নিতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে এই বিষয়, কারণ না চাইলে আল্লাহ তাআলা দিবেন না। এজন্য এটা আল্লাহর প্রিয় বান্দাদের বিশেষ গুণের ভিতরে এটা উল্লেখ করেছেন যে আল্লাহর প্রিয় বান্দারা সন্তান এবং স্ত্রী যেন চোখের শীতলকারী হয়, সেইভাবে আল্লাহর কাছে দোয়া করে। এজন্য আমাদের উচিত আল্লাহর কাছে বেশি দোয়া করা যে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আয় আল্লাহ আপনি আমার স্ত্রী এবং সন্তানদেরকে আয়ন চোখের শীতলকারী হিসাবে কবুল করে নিন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদের সবাইকে আপনি মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। তাহলে সন্তান বাবা মার জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর বাবা মা সন্তানের জন্য দোয়া করবে। এটা সন্তানের দোয়ার অর্থ হলো শৈশবে বাবা মা যেমন আমাদেরকে দয়া করেছেন, রহম করেছেন, আল্লাহ আপনি ওই রকম দয়া এবং রহম আমার বাবা মাকে করেন। আর বাবা মা সন্তানের জন্য দোয়া করবে, আয় আল্লাহ আপনি আমার সন্তানকে আমার চোখে শীতলকারী বানিয়ে দিন, এবং সন্তান সহ আমাদের সবাইকে আপনি মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাকে কেন আল্লাহর প্রিয় বান্দাদের গুণ হিসাবে উল্লেখ করেছেন যদি আপনাদেরকে বলি। সূরা কাহাফের 46 নং আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সম্পদ এবং সন্তান সন্ততি এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য। তাহলে একটা সুন্দর জামা, একদম দামি কাপড়ের একটা জামা যদি এটা কুসরানো বুসরান থাকে, এটা অপরিষ্কার থাকে, জামা থেকে দুর্গন্ধ বের হয়, তাহলে সেই জামার প্রতি কোনো ধরনের আগ্রহ থাকে না, ঠিক না? জামাটা কিন্তু ভালো, দামি ছিল, কিন্তু কুসরানো থাকার কারণে, এটা ময়লা থাকার কারণে এটার প্রতি আগ্রহ থাকে না। এটা আমরা খুলে রেখে দিই, আবার ধুয়ে পরিষ্কার করে তারপরে পরিধান করি। সন্তান দুনিয়ার সৌন্দর্য। আল্লাহর কোরআনের কথা মতে, কোরআনের ভাষ্য মতে সন্তান দুনিয়ার সৌন্দর্য। একটা মানুষের যদি অনেক বেশি টাকা পয়সা নেওয়া থাকে, সুসন্তান হিসাবে সন্তানদেরকে গড়ে তুলতে পারেন, ওই লোকের শান্তির আর কোনো শেষ থাকে না। পক্ষান্তরে অনেক টাকা পয়সা থাকার পরেও সন্তানটা যদি সুসন্তান না হয়, ভালো সন্তান না হয়, নেশাগ্রস্ত হয়ে যায় কিন্তু কিংবা বকাটে হয়ে যায়, তাহলে বাবা মার অশান্তির আর ইয়ত্তা থাকে না। এজন্যই আল্লাহর প্রিয় বান্দাদের গুণ হিসাবে উল্লেখ করেছেন যে তোমরা বা আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর কাছে দোয়া করে সন্তান যেন ভালো হয়। যদি সন্তান ভালো হয় তাহলেই তো সৌন্দর্য থাকবে। আমরা তো দামি কাপড়ের মতো ময়লা হয়ে যাবে, আবার পরিষ্কার করতে হবে। আমরা তো দামি কাপড়ের কোনো মূল্য থাকবে না। অনুরূপ সন্তান দুনিয়ার সৌন্দর্যটা ঠিক সুসন্তান হিসেবে গড়ে তুলতে হবে। এছাড়া মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান সম্পর্কে চমৎকার একটা তথ্য আমাদেরকে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস সাদাকাতুন জারিয়াতুন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ, বনি আদমের সন্তান, অর্থাৎ যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, কত আমালুহু, মৃত্যুর সাথে সাথে মানুষের আমলের যে একটা খাতা আছে সেটাকে কর্তন করে দেওয়া হয়, সেটাকে কেটে ফেলা হয়। মানুষ জীবন যতদিন আছে, যতদিন একজন মানুষ জীবিত, যত নেক আমল করে সব নেক আমল তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ হয়। কিন্তু যখনই একজন মানুষ
হয়। ইলেকট্রিসিটি যেরকম মাঝখান থেকে যদি তারটা কাটা থাকে, একদিক থেকে কারেন্ট বিদ্যুৎ অপর পাশে সাপ্লাই বন্ধ হয়ে যায়, অনুরূপভাবে মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার আমলগুলো তার আমলের খাতায় লিপিবদ্ধ হওয়া বন্ধ হয়ে যায়। তবে নবীজি বলেন ইল্লা মিন সালাস, তবে তিনটি আমল এইরকম আছে যে তিনটি আমল মানুষ মারা যাওয়ার পরেও তার আমলনামায় লিপিবদ্ধ হতে থাকে। তন্মধ্যে 1 নম্বর নবীজি বলেন সাদকাতুন জারিয়াতুন, যদি মানুষ জীবদ্দশায় কোনো সাদকা জারিয়া অর্থাৎ এমন নেক আমল করে যায় যেই নেক আমল ওই ব্যক্তি মারা যাওয়ার পরেও চলতে থাকে। উদাহরণস্বরূপ যদি কোনো মানুষ মসজিদের জমি দিয়ে যায়, একটা মসজিদ বানিয়ে দিয়ে যায়, মসজিদের কোনো উন্নয়নের কাজ করে যায়, কোনো সেবামূলক জনগণের কল্যাণমূলক কোনো কাজ করে যায়, কোনো মাদ্রাসা করে যায়, কিংবা অন্য কোনো এইরকম নেক আমল, যেই নেক আমল ওই ব্যক্তি মারা যাওয়ার পরেও বলবৎ থাকে, অব্যাহত থাকে, নবীজি বলেন এইরকম নেক আমলের ছাপ মানুষ মারা যাওয়ার পরেও তার আমলনামায় পৌঁছতে থাকে। তারপরে নবীজি বলেন ওয়া ইলমিন ইনতাফাউ বিহি, অথবা এইরকম উপকারী জ্ঞান সে কাউকে শিখিয়ে দিয়ে যায় যে জ্ঞানের চর্চা ওই ব্যক্তি মারা যাওয়ার পরেও বলবৎ থাকে, অব্যাহত থাকে। এইরকম এলেম উপকারী বিদ্যা চর্চাকারীরা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত যেই ব্যক্তি এই উপকারী বিদ্যা মানুষকে শিক্ষা দিয়েছিলেন সেই ব্যক্তি কবর থেকেও সওয়াব পেতে থাকবেন। তারপরে নবীজি বলেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, নবীজি বলেন 3 নম্বর হলো এরকম নেক সন্তান রেখে দেওয়া, যেই নেক সন্তান বাবা মার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করবে, যেই নেক সন্তান বাবা মার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইরকম নেক সন্তানের দোয়া বাবা মা মারা যাওয়ার পরেও কবরে বসে বসে, কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে সন্তান কত দামি এক সম্পদ, যদি নেক সন্তান হিসেবে গড়ে তোলা যায় তাহলে মারা যাওয়ার পরেও সব আমলের দরজা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু নেক আমলের দরজা, সন্তানের দোয়ার দরজা সেটা বন্ধ হবে না। অন্যান্যগুলো তো বিভিন্ন স্বার্থে আমরা করে থাকি, কিন্তু নিজের সন্তানকে তো সন্তানের ভবিষ্যতের চিন্তায়, নিজের মান সম্মান ইজ্জতটা ঠিক রাখার স্বার্থেও সন্তানকে ভালো শিক্ষা দিতে হয়। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে এমনটাও বলেছেন, যে সংসারে, যে ঘরে সন্তানদের শাসনের চাবুক ঝোলানো থাকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত ওই বাড়ির বাসিন্দাদেরকে দান করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক বর্ণনার মধ্যে এমনটাও বলেছেন যে চারা গাছের জন্য পানি যেমন উপকারী, সন্তানের শিষ্টাচারের জন্য, তাদের ভালো অভ্যাসে গড়ে তোলার জন্য পিতার শাসনটা ওই রকম চারা গাছের পানির মতো উপকারী। এজন্য কবরে গিয়ে সন্তানের দোয়া পাওয়ার জন্য আমাদেরকে 2 ধরনের কাজ করতে হবে সন্তানের সাথে। 1 নম্বর হলো সন্তানকে আমি আপনি মারা যাওয়ার পরে আমাদের জন্য কিভাবে দোয়া করবে সেটা তাদেরকে শেখাতে হবে, দোয়ার কথাগুলো শেখাতে হবে। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা শিখিয়ে দিতে হবে। এক প্রখ্যাত বুজুর্গ বলতেন যে আমি সবসময় চাই আমি আমার সন্তানকে সূরা ফাতিহাটা আমি নিজে শেখাবো। প্রশ্ন করা হলো যে আপনি এটা কেন চান? সেই বুজুর্গ, সে আলেম জবাব দিয়েছেন, সূরা ফাতিহা দিয়েই নামাজ পড়তে হবে, আর যত জীবন আমার সন্তান নামাজ পড়বে তত জীবন আমি অটোমেটিকলি আমার সন্তানের একটা সওয়াবের অংশ পেয়ে যাবো। তাদের সওয়াব অর্জনের কত সূক্ষ্ম এবং দূরদর্শী চিন্তাধারা। তাহলে 1 নম্বর হলো সন্তানের দোয়া আমাদের পাওয়ার জন্য সন্তানদেরকে দোয়ার কথা শেখাতে হবে। 2 নম্বর হলো প্র্যাকটিক্যাল শেখাতে হবে। মাঝে মধ্যে আমি আমার বাবার জন্য দোয়া করব, সেই দোয়ায় সন্তানকে শরীক করতে হবে।
যখন আমি মারা যাব অটোমেটিকলি আমার সন্তান বুঝবে যে আমার বাবা তো আমার দাদা যখন মারা গেছে তার জন্য দোয়া করেছিল এইভাবে, ওই সময় এরকম এরকম। এখন আমার বাবা নাই, আমার তো আমার বাবার জন্য দোয়া করা উচিত। আমি নিজে যদি না করি কখনোই আমার সন্তান করবে না। আমি নিজে যদি না শিখাই আমার সন্তান শিক্ষাটাই পাবে কোথায়? বাংলা একটা মানে সহজ প্রবচন আছে, সামনের আল যে যায় পিছনের আল ওই দিকেই যায়। আমি যে এরকম করে যাব আমার বাবার জন্য, আমার সন্তানও, আমিও তো বাবা, আমার সাথে ওই রকমই করবে। তাহলে আমরা সন্তানের দোয়া পাওয়ার জন্য সন্তানকে দোয়া শেখাবো, আমরা নিজেদের বাবা মার জন্য দোয়া করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, সন্তান এবং দামি সম্পদ, এজন্যই আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর কাছে দোয়া করেন সন্তান যেন ভালো হয়, নেককার হয়। এটা আল্লাহর প্রিয় বান্দাদের বিশেষ গুণ। এছাড়া আরেকটা কথা আল্লাহ বলেছেন যে তারা তাদের স্ত্রীদের জন্য আল্লাহর কাছে দোয়া করে যে স্ত্রীও যেন ভালো হয়। মাজমাউল জাওয়ায়েদ কিতাবের মধ্যে আসছে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, নবীজি বলেন, মিন সাআদাতি ইবনে আদম সালাসাতুন ওয়া মিন শিকওয়াতি ইবনে আদম সালাসাতুন, যে মানুষের সৌভাগ্য তিনটি বস্তুর মধ্যে এবং মানুষের দুর্ভাগ্য তিনটি বস্তুর মধ্যে। মিন সাআদাতি ইবনে আদম আদামাল মারআতু সালিহাতু ওয়াল মাসকানু সালিহু ওয়াল মারকাবু সালিহু। নবীজি বলেন মানুষের সৌভাগ্য হলো তিন বস্তুর মধ্যে, সেই তিন বস্তু হলো, এক নাম্বার নেককার স্ত্রী, দুই নাম্বার একটা ভালো বাসস্থান, তিন নাম্বার হলো একটা ভালো যানবাহন, একটা বাহনের ভালো ব্যবস্থা। ভালো ঘর, ভালো বউ, ভালো বাহন, এগুলো হলো মানুষের সৌভাগ্য। এই তিনটা বস্তু, ঘর ভালো, স্ত্রী ভালো না, ঘরে শান্তি নাই। আবার স্ত্রী অনেক ভালো, থাকার জায়গাও ভালো না, একটা ভালো জিনিস থাকে না। ভালো যদি ভালো না থাকে, দুইটা ভালো আর পরিপূর্ণ ভালো থাকে না। কত সুন্দরভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সৌভাগ্যের তিনটা বিষয়ের কথা উল্লেখ করেছেন। সাথে সাথে নবীজি আরো বলেছেন, অমিন শিকওয়াতি ইবনে আদম, মানুষের দুর্ভাগ্য সালাসাতুন, তিনটি বস্তুর মধ্যে, আল মারআতু সু, বদকার স্ত্রী, আল মাসকানু সু, এবং খারাপ বাসস্থান, অল মারকাবু সু, এবং ভালো বাহন না থাকা, খারাপ বাহন, এগুলো হলো মানুষের দুর্ভাগ্য। অপর এক বর্ণনার মধ্যে নবীজি এই তিনটার সাথে আরো বলেছেন মানুষের সৌভাগ্য, এই তিনটা তো আছে, সাথে আরেকটা হলো ওয়াল জারুস সালিহ, অর্থাৎ ভালো প্রতিবেশী। আর মানুষের কষ্টের দুর্ভাগ্যের আরেকটা আলামত নবীজি বলেছেন ওয়াল জারুস সু, খারাপ প্রতিবেশী। নবীজির কথাগুলোর মধ্যে একদম খুব সুন্দর বাস্তবসম্মত লজিক আছে। আপনার অনেক কিছু ভালো থাকার পরও যদি প্রতিবেশীটা ভালো না হয়, দেখবেন আপনি একটা চারা গাছ লাগাইছেন, সকালে সন্ধ্যা দেখবেন গাছের মাথা ভাঙা। দেখবেন আপনি একটা লাউয়ের বিচি লাগাইছেন, চারা গজাইছে, দেখবেন সকাল সন্ধ্যায় বিকালে চারাটাকে উঠে ফেলে দিচ্ছে, সমস্যার কোনো শেষ নেই। আর যদি প্রতিবেশী ভালো হয়, দেখবেন বিভিন্ন প্রাণী, বিভিন্ন খারাপ বা ক্ষতিকর বস্তু আপনার সম্পদগুলো নষ্ট করতেছে, প্রতিবেশী সেগুলোকে হেফাজত করে রেখে দিচ্ছে। নবীজির কথাগুলো কত সুন্দর। তাহলে এই বস্তুগুলোর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমাদের সৌভাগ্য নিহিত, তন্মধ্যে অন্যতম হলো নেককার স্ত্রী। আর আল্লাহর প্রিয় বান্দাদের অন্যতম গুণ হলো তারা আল্লাহর কাছে নেককার স্ত্রী কামনা করে দোয়া কামনা করবেন। এছাড়া ইবনে মাজাহ শরীফের এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেককার স্ত্রীর বিষয়ে বলেছেন, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন আবি উমামাতা
রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইয়াকুলু মাস্তাফাদাল মুমিনু বা'দা তাকওয়াল্লাহি খায়রান লাহু মিন যাওজাতিন সালিহাতিন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি থেকে বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মানুষ আল্লাহর ভয় অর্জন করার পরে তার সৌভাগ্যের সবচাইতে বড় মাধ্যম হলো একজন নেক স্ত্রী লাভ করতে পারা। সুবহানাল্লাহ। একজন লোক অনেক ভালো, নামাজি, মুত্তাকি, পরহেজগার, রোজা করে, আল্লাহ সব ইবাদত বন্দেগী করেন, আল্লাহ তাকে সেই তৌফিক দিয়েছেন। আল্লাহর নবী বলেন এই তৌফিক একজন ব্যক্তি পাওয়ার পরে তার সবচেয়ে সৌভাগ্যের পরবর্তী বিষয় হলো একজন নেক স্ত্রী পাওয়া। এর কারণও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি বলেন ইন আমরাহা আতাআতহু, কেননা নেক স্ত্রীকে যখন কোনো কিছু আদেশ করা হয় তখন সে সেটা পালন করে। ওয়াইন নাযরা ইলাইহি সাররাতহু, নেক স্ত্রীর দিকে স্বামী যখন চোখ তুলে তাকায় তখনই স্ত্রী বুঝতে পারে স্বামীর ওই ধরনের চাহিদা। অর্থাৎ মুখ ফুটে স্বামীর আদেশ করে তাকে বারবার বলতে হয় না, স্বামীর কোন সময় কি প্রয়োজন স্ত্রী তার চোখের তাকানো দেখে বুঝে সেটা করে ফেলে। ওয়াইন আকসামা আলাইহা আবাররাতহু, এবং স্বামী যদি কসম করে কোনো প্রতিজ্ঞা করে কোনো কথা বলে ফেলেন, স্ত্রী সর্বাত্মক চেষ্টা করে স্বামীর প্রতিশ্রুতিটাকে রক্ষা করে। তারপরে নবীজি বলেন ওয়াইন গাবা আনহা নাসাহাতহু ফি নাফসিহা ওয়া মালিহি, নবীজি বলেন নেককার স্ত্রীর অন্যতম আরেকটা গুণ হলো যখন স্বামী থাকে না, স্বামী হয়তো প্রবাসে কিংবা ব্যবসায়ের কাজে কিংবা চাকরির কাজে দূরে, স্বামীর অবর্তমানে স্ত্রী স্বামীর সম্পদগুলোকে হেফাজত করে এবং নিজের সতীত্বকেও হেফাজত করে। নবীজি বলেন এই গুণ সম্পন্ন স্ত্রী কোনো ব্যক্তি পেয়ে গেল, সে যেন তাকওয়া অর্জন করার পরে আল্লাহর পক্ষ থেকে পরবর্তী সবচেয়ে দামি বস্তুটা পেয়ে গেল। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে নেককার স্ত্রী পাওয়ার জন্য। কিভাবে? আল্লাহ বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর প্রিয় বান্দারা এটা বললে আল্লাহর কাছে দোয়া করবে, আয় আল্লাহ আপনি আমার স্ত্রী এবং সন্তানদেরকে আমার চোখের শীতলকারী বানিয়ে দিন এবং আমাদের সবাইকে, অর্থাৎ আমি, আমার স্ত্রী এবং আমার সন্তান, আমাদের সবাইকে মুত্তাকিদের নেতা আপনি বানিয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের শব্দগুলো এত চমৎকার করে কখনো কখনো দিয়ে দেন যে দোয়া সবাই করতে পারে। এই যে দোয়াটা করলাম রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এটা পুরুষরাও করতে পারবে, মহিলারাও করতে পারবে, শব্দের মধ্যে কোনো পরিবর্তন করা লাগবে না। অর্থাৎ যখন কোনো পুরুষ বলবে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন, অর্থ হবে পুরুষ বলতেছে আল্লাহ আমার স্ত্রী এবং আমার সন্তানদেরকে আমার চোখের শীতলকারী বানান। এই দোয়াটাই যখন কোনো মহিলা বলবে তখন অর্থ হবে আয় আল্লাহ আমার স্বামীকে এবং আমার সন্তানকে আমার চোখের শীতলকারী বানান। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদের সবাইকে মুত্তাকিদের ইমাম হিসেবে আপনি কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া বেশি বেশি করলে কি হবে, আমাদের সন্তান এবং আমাদের স্ত্রী, আমাদের স্বামী যারা মহিলারা আছেন তাদের সন্তানরা তারা নেককার হবে, ভালো হবে। আমরা এই দোয়া বেশি বেশি করব। সাথে সাথে এটা হলো আল্লাহর প্রিয় বান্দাদের একটা অন্যতম গুণ যে আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর কাছে এইভাবে দোয়া করে। এই পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দাদের 12টা গুণের কথা 12 জুমায় বলা হয়েছে। যদি এই গুণগুলো অর্জন করা যায়, এই 12টা গুণ, অন্য জুমায় বাকি 11টা বলা হয়েছে, এই গুণগুলো যারা অর্জন করবে তাদেরকে আল্লাহ কি দিবেন সেটাও আল্লাহ সূরা ফুরকানের 75 নং আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ বলেন উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু
ওয়াইলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। আল্লাহ বলেন যে এরা বলতে ওই যে 12টা গুণ যারা অর্জন করবে, এই 12 গুণের আজকে যেটা বলা হয়েছে যে স্ত্রী এবং সন্তানরা যেন ভালো হয় সেই দোয়া করা। এই গুণগুলো যারা অর্জন করবে আল্লাহ বলেন এরা ইউজাউনাল গুরফা, তারা বিনিময় লাভ করবে একটি বিশেষ কামরা। একটা বাড়ির মধ্যে যেমন ঘর থাকে, গুরফাতুন শব্দের অর্থ কামরা আর কি, বাইতুন শব্দের অর্থ ঘর, ঘরের মধ্যে অনেকগুলো কামরা থাকে আর এটা বিশেষ একটা ঘর। আল্লাহ বলেন তাদেরকে বিশেষ গরদান করা হবে বিমা সবারু, তাদের এই ধৈর্যের কারণে। কারণ নেক আমল করতে গেলে আপনার ধৈর্য ধারণ করতে হবে। তাদের এই আমলের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাতে বিশেষ কামরা দান করবেন। ওয়াইলকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, এবং আল্লাহর পক্ষ থেকে তাদেরকে অভ্যর্থনা জানানো হবে সালামের মাধ্যমে। সালামের এক অর্থ হলো যে আল্লাহর পক্ষ থেকে সালাম জানানো হবে যে আসসালামু আলাইকুম মির রব্বির রহিম, দয়াময় আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সালাম যে তোমরা এই গুণ দুনিয়াতে অর্জন করেছিলে। এটা আরেকটা হলো সালামের, এটা হলো সালামের শব্দের অর্থ। আরেকটা অর্থ হলো যে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে নিরাপত্তার ঘোষণা দিয়ে দেওয়া হবে। সালাম শব্দের অর্থ শান্তি, নিরাপত্তা। অর্থাৎ আজকের দিনে তোমাদের আর কোনো ভয়ের কারণ নাই, তোমাদের কোনো দুশ্চিন্তা নাই। আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা বিশেষ কামরা বরাদ্দ দেওয়া হবে যে তোমরা একদম নিরাপদ। শুধু তাই নয়, আল্লাহ পরবর্তী আয়াত আরো বলেন খালিদিনা ফিহা, যে সেখানে তোমরা স্থায়ীভাবেই বসবাস করবে। হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা, আল্লাহ বলেন আল্লাহ এই গুণ অর্জন করলে তোমাদের যে আবাসটা দান করবেন, আরে কতই না ভালো একটা বাসস্থান তোমাদেরকে দেওয়া হয়েছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণগুলো আমাদের অর্জন করার তৌফিক দান করুন। একদিকে এই গুণগুলো অর্জন করলে আমাদের ঈমান আমল যেমন সুন্দর হবে, পরিশুদ্ধ হবে, অপরদিকে জান্নাতেও আল্লাহর পক্ষ থেকে বিশেষ ঘরের মালিক স্থায়ীভাবে আমরা হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, এছাড়া কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে আরো বিভিন্ন ধরনের দোয়া আছে সন্তান যেন ভালো হয়, নেককার হয়। যেমন সূরা সফফাতে 109 আয়াতের মধ্যে আসে রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমার সন্তানটাকে নেককারদের অন্তর্ভুক্ত করে দেন। এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। এরপরে আল্লাহ তাআলা প্রায় 100 বছরের কাছাকাছি সময়ে ইসমাইল আলাইহিস সালামকে দান করেছিলেন। এজন্য যাদের সন্তান নাই তারাও এই দোয়া করতে পারি, যাদের সন্তান ভালো না, কথা শোনে না, তারাও আমরা এই দোয়া করতে পারি রব্বি হাবলি মিনাস সালিহিন। মনে রাখবেন আমরা বিভিন্ন সময় তাবিজ আর পানি পড়া ব্যবহার করে থাকি। আল্লাহর পক্ষ থেকে সুফল পাওয়ার জন্য তাবিজ এবং পানি পড়া থেকে 1 কোটি গুণ বেশি কার্যকর হলো কোরআন এবং হাদিসে বর্ণিত দোয়াগুলো পাঠ করা। তাবিজ পানি পড়া কাদের জন্য? যারা দোয়া কান্না পড়ে না, দোয়া কান্নার সাথে সম্পৃক্ততাও নাই বা একদম পারেনি না, ঠাকাই করে গেছে, তাদের জন্য। কিন্তু মূল চিকিৎসা হলো কোরআন এবং হাদিসে যে সমস্ত দোয়া কালিমাগুলোর কথা পড়তে বলা হয়েছে সেগুলো ঠিকঠাক মতো পড়া। তাহলে সন্তান নেককার হওয়ার জন্য বা নেক সন্তান বানানোর জন্য আল্লাহর কাছে দোয়া করা রব্বি হাবলি মিনাস সালিহিন। এছাড়া সন্তানের রিজিকের নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করা, সন্তানের ঈমানের নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করা। সূরা ইব্রাহিমের 35 নং আয়াতের মধ্যে আসে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বি জাল হাযাল বালাদা আমিনা, রব্বি জাল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আয় আল্লাহ, আমি যেই শহরটায়, যেই গ্রামে, যেই জায়গায় বসবাস করতেছি, আপনি আমাকে এবং আমার সন্তানকে নিরাপত্তা দান করেন, যাতে করে তাদের ঈমানটা পরিশুদ্ধ থাকে, কোনো মূর্তির পূজার সাথে যেন তারা জড়িয়ে না পড়ে। তাহলে সন্তানকে খাঁটি ঈমানের সাথে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করা, সন্তান যেন হেদায়েত থেকে বিচ্যুত না হয়ে যায়। অনুরূপভাবে সূরা ইব্রাহিমের 37 নং আয়াতের মধ্যে নামাজি বানায় দিয়েন ফাজআল আফিদাতাম মিনান নাস, এবং মানুষ যেন তাদের প্রতি দয়া করে। ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন।
এবং আপনার পক্ষ থেকে বিভিন্ন ফল মূল্য করা। এছাড়া বুখারী এবং মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আসছে যে সন্তান যেন নিরাপদ থাকে শয়তানের কুচক্র থেকে, মানুষের নজর লাগা থেকে এবং বিভিন্ন ধরনের ক্ষতি থেকে যেন সন্তান নিরাপদ থাকে, সেজন্য বাবা মা সন্তানের জন্য দোয়া করবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআউযুল হাসান ওয়াল হুসাইন ইয়াকুলু আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি সব সময় হাসান এবং হুসাইন, নবীজির দুইজন নাতি, তাদেরকে এই দোয়া পড়তেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনের জন্য তাদেরকে শুনিয়ে শুনিয়ে এই দোয়াগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এবং নবীজি বলতেন, ওয়াকানা আবুনা ইব্রাহিম ইউআউযু বিহিমা ইসমাঈল ওয়া ইসহাক আও ক্বালা ইসমাঈল ওয়া ইয়াকুব। এবং নবীজি বলতেন, আমাদের বাবা ইব্রাহিম, নবীজি বলতেন আমাদের বাবা ইব্রাহিম তিনি তার সন্তান ইসমাঈল এবং ইসহাক অথবা ইসমাঈল ও ইয়াকুব তাদেরকে এই দোয়া শিখাতেন, তাদের জন্য এই দোয়াগুলো পড়তেন। দোয়াগুলোর অর্থ কি? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, আয় আল্লাহ আপনার যত কালিমা আছে এই সবগুলো দ্বারা আমরা আশ্রয় প্রার্থনা করি। মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা, শয়তানের যত ধরনের চক্রান্ত আছে, ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এবং মানুষের নজরের, মানুষের হিংসার, মানুষের লোভের, মানুষের মাধ্যমে আমার সন্তানের যত ক্ষয়ক্ষতি হতে পারে এই সব কিছু থেকে আপনার আশ্রয় কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদের জন্য এই আমলগুলো করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন যে আমরা সূরা মুমিনুনের আলোচনা করতেছি। ইতিমধ্যে আমাদের সূরা মুমিনুনের 22টি আয়াতের আলোচনা করা হয়েছে। প্রথম 1 থেকে নিয়ে 11 আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে বিশেষ কিছু গুণ অর্জনের কথা বলেছেন এবং ফলে তাদেরকে জান্নাতের উত্তরাধিকার বানাবেন, সেই বিষয়গুলো বলেছিলেন। 11 থেকে 22 আল্লাহর কিছু অনুগ্রহ, দয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন। তারপরে এই 23 থেকে নিয়ে আজকে 31 নং আয়াতের কথাগুলো আপনাদেরকে বলা হচ্ছে। এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর একজন নবী নূহ আলাইহিস সালামের কিছু কথা, কিছু আলোচনা আমাদেরকে শোনাচ্ছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি নূহকে তার উম্মতের কাছে নবী হিসেবে প্রেরণ করেছিলাম, সুতরাং নূহ তার জাতিকে বলেছিল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, কেননা আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নাই। আফালা তাত্তাকুন। এমন নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, তোমরা কি আল্লাহকে ভয়কারী হবে না, অর্থাৎ আল্লাহর ইবাদত করবে না? এইভাবে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন। ফাকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি। এই দাওয়াতের কথা শুনে নূহ আলাইহিস সালামের মধ্যে, নূহ আলাইহিস সালাম জাতির মধ্যে যারা কাফের বড় বড় নেতা পর্যায়ে ছিল, তারা বলতো, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, মানে নূহ আমাদেরকে দাওয়াত দেয়, এটা আমাদের মতোই মানুষ, হ্যাঁ আমার বলে নবী। এই ধরনের কটূক্তি করতো এবং বলতো, ইরিদু আইয়াতাফাদ্দালা আলাইকুম। নূহ তো আসলে চায় আমাদের সাথে নেতামি করতে, আমাদের মধ্যে ভালো সাজতে চায়, আমাদের মধ্য থেকে সে বেশি ভালো হয়ে যাইতে চায়, এজন্য সেই কথাগুলো বলে। ওয়ালাউশা আল্লাহু লানসালা মালাইকা। যদি আল্লাহ এতই চাইতো আমরা আল্লাহর ইবাদত করি, তাহলে আল্লাহ আমাদের জন্য তো ফেরেশতাই দিতে পারতো, আমাদের মতো একজন মানুষকে কি নবী বানানোর দরকার ছিল নাকি? এই ধরনের কথাবার্তা বলতো। এবং আরো বলতো, মা সামিআনা বিহাযা ফি আবাইনাল আওয়ালিন, এবং বলতো যে মা সামিআনা বিহাযা, নূহ যেই কথাগুলো বলে এইগুলো তো আমাদের বাপদাদারা কেউ এই ধরনের কথা বলে নাই, এই কথাটা আমরা আগে শুনি নাই। নূহ আবার কে নতুন নতুন কথা আমাদেরকে বলে।
এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, এই নবীদের তিনটা স্তর ছিল। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত এক স্তর, নূহ আলাইহিস সালাম থেকে মুসা আলাইহিস সালাম পর্যন্ত এক স্তর, মুসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটা স্তর। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত নবীদের জন্য নির্দিষ্ট কোনো শরীয়ত ছিল না, অন্য কোনো কিছু ছিল না। কিছু দোয়া কালিমা ছিল, এগুলোই তারা পড়তেন। একটা সুনির্দিষ্ট কোনো শরীয়ত তাদের জন্য ছিল না। নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে মুসা আলাইহিস সালাম পর্যন্ত নবীদের সুনির্দিষ্ট শরীয়ত ছিল, এবং তারা যদি এই শরীয়তের বিরুদ্ধে যাইতেন, অনেক বেশি অপরাধ করে ফেলতেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিতেন। তাদের জন্য জিহাদের বিধান ছিল না। মুসা আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত যে সমস্ত নবীরা আসেন, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুনির্দিষ্ট শরীয়ত আছে, এবং যদি কখনো শরীয়তের বিপক্ষে কেউ চলে যায়, নবীদের পক্ষ থেকে তাদের জন্য জিহাদ করারও বিধান আছে। এজন্যই আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় সবচেয়ে পরিপূর্ণ পূর্ণাঙ্গ শরীয়তের অধিকারী। আমাদের নবীর শরীয়তের মধ্যে নির্দিষ্ট দোয়া কালিমা আছে। আমাদের নবীর শরীয়তটা একটা পরিপূর্ণ শরীয়ত, এবং আমাদের নবীর শরীয়তের মধ্যে যখন কেউ আল্লাহর আইনের বিপক্ষে চলে যাবে, আল্লাহর আইনগুলোকে অমান্য করবে, অস্বীকার করবে, আল্লাহর আইনগুলোর ক্ষতি করতে চাইবে, আল্লাহর বিধানের, আল্লাহর কিতাবের, আল্লাহর নবীর, আল্লাহর রসুলের কোনো ক্ষতি করতে চাইবে, তাদের বিপক্ষে যে জিহাদও করা যাবে। এজন্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত হলো সবচেয়ে পরিপূর্ণ পূর্ণাঙ্গ শরীয়ত। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত যত নবী রাসূল আসেন, সমস্ত নবীদের সবার শরীয়ত যা ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজনের শরীয়তের মধ্যে তার সবগুলো ছিল। সুবহানাল্লাহ। এর পরবর্তী আয়াতের মধ্যে নূহ আলাইহিস সালামের জাতিরা তার নবীকে কি বলতো? ইন হুয়া ইল্লা রাজুলুম বিহি জিন্নাতুন। তারা বলতো যে নূহকে তো জিনে ধরছে, পাগল হয়ে গেছে, জিন্নাতুন, জিনে আসর করছে। ফাতারাব্বাসু বিহি হাত্তা হিন। বলতো যে তোমরা কয়দিন চুপচাপ থাকো, দেখবে এমনি ঠিক হয়ে যাবো। এখন নূহ আল্লাহর কথা বলে না, কয়দিন পর আর আল্লাহর কথা বলবো না। অনেক সময় মানুষও দেখবেন যে রাগ করে বলে, ইমাম সবার কাজ নাই, খালি নামাজের কথা বলে, তাই বলতে থাক, এর কাম তাই বলবোই, বলতে থাক, কয়দিন পর আর কইতে না। আমরা অনেক সব বলি আর কি। নূহ আলাইহিস সালামের জাতীয় বলতো যে কয়দিন আল্লাহর কথা বলে দেখবো, কয়দিন পরে এমনি চুপ হয়ে যাবো, একটু অপেক্ষা করো। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে এইগুলা জানাইছে। নূহ আলাইহিস সালাম বলতেন, ক্বালা রাব্বি উনসুরনি বিমা কাযযাবুন। আয় আল্লাহ, আমি আপনার সাহায্য চাই, আর এরা তো আমার মিথ্যাবাদী বানাই দিছে। আমি আপনার কথা বলি আর তারা তো মানেই না, আমাকে তো মিথ্যাবাদী বানাই ফেলছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দান করলেন, ফাওহাইনা ইলাইহি আন ইসমাঈল ফুলকা বিআইনিনা ওয়া ওয়াহনিনা। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে আমি নূহকে ওহী দান করলাম, নির্দেশ দিলাম, এবং আমার তত্ত্বাবধানে তাকে বললাম যে তুমি একটা নৌযান বানাতে থাকো। ফাইদা জাআ আমরুনা, এবং যখন আমার নির্দেশ আসবে, অফারাত নূর, এবং চুলার মধ্যে উতলি কুলিন যাওজাইন ইসনাইন, ওই মুহূর্তে যেই সময় চুলা দিয়ে পানি বের হওয়া শুরু হবে, ওই সময় তোমরা প্রত্যেক প্রাণী থেকে এক জোড়া জোড়া করে আমার নির্দেশে বানানো নৌযানের মধ্যে তুলবে। ওয়াহলাক, এবং তোমার পরিবারবর্গ, ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু মিনহুম, কিন্তু যাদের ব্যাপারে আগেই সিদ্ধান্ত হয়ে গেছে, অর্থাৎ নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং তার একটা সন্তান ছিল, এই দুইজন ঈমান গ্রহণ করে নেয়। বলছে যে তোমার পরিবার নৌযানে উঠবে, আর যারা ঈমানদার তারা উঠবে, কিন্তু যেই দুইজনের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে, অর্থাৎ তোমার ছেলে, তোমার স্ত্রী, এই দুইজন উঠতে পারবে না। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু, এবং কোনো জালেমদের জন্য তুমি আমার কাছে কোনো কথা বলবাও না। ইন্নাহুম মুগরাকুন, কেননা যারা আমি আল্লাহর অবাধ্যতা করেছে সবগুলো পানিতে ডুবে মারা যাবে, নিমজ্জিত হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে আরো বলতেছেন, ফাইদাস তাওয়াইতা আনতা ওয়া মান মাআকা আলাল ফুলক, এবং যখন আমার নির্দেশে এই নৌকাটা নির্দিষ্ট একটা জায়গায় পৌঁছবে, আনতা ওয়া মান মাআকা, তুমি এবং তোমার সাথীবর্গরা সবাই পৌঁছবে,
ফাকুলিল হামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ জালিমিন, তখন তুমি আমি আল্লাহর প্রশংসা করবে এবং বলবে আল্লাহ যিনি আমাদেরকে জালেম সম্প্রদায় থেকে হেফাজত করেছেন। কেননা ওই যে প্লাবন হইতেছে, যদি প্লাবনে তোমরা থাকতা তোমরা হয়তো দুইবার মারা যাইতা। আল্লাহ একটা নৌযানের মাধ্যমে তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, এই জন্য আল্লাহ প্রশংসা করবে। এই জন্য সুন্নত হলো আমরা যখন কোনো বাহনে উঠি, গাড়িতে, মোটরসাইকেলে বা ধরেন যে কোনো বাহনে উঠি, নবীজি যখন কোনো বাহনে উঠতেন বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কথাগুলো নবীজি 3 বার করে বলতেন এবং বলতেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াগুলো নবীজি পড়তেন। আর যদি নৌযানে উঠতেন তখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার বলতেন, আলহামদুলিল্লাহ 3 বার বলতেন, সাথে বলতেন বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। নৌযানে উঠলে নবীজি এই দোয়াগুলো পড়তেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে আরেকটা নির্দেশ দিয়েছেন, ওয়াকুর রব্বি আনজিলনি মুনজালান মুবারাকান ওয়া আনতা খায়রুল মুনজিলিন। এবং যখন তোমরা একটা মঞ্জিলে যাবে, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো হয়েছে তোমাদের, তখন বলবে রব্বি আনজিলনি, নিশ্চয় আল্লাহ আমাদেরকে এই মঞ্জিল বা এই গন্তব্যটা পৌঁছে দিয়েছেন, মুনজালান মুবারাকান, এটা আমাদের জন্য কল্যাণকর গন্তব্য, ওয়া আনতা খায়রুল মুনজিলিন, আল্লাহ তাআলাই গন্তব্যে পৌঁছানোকারী। এরপরে পরবর্তী আয়াতে আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাআয়া ওয়া ইন কুন্না লামুবতালিন। আল্লাহ বলেন নিশ্চয় এই যে নূহ আলাইহিস সালামের জাতির সাথে আমি একটা ঘটনা ঘটালাম, এটার মধ্যে উপদেশ রয়েছে, শিক্ষা রয়েছে। ওয়া ইন কুন্না লামুবতালিন, আমি আল্লাহ চেয়েছিলাম নূহ জাতিকে একটা পরীক্ষা করতে, আমি সেই পরীক্ষাটা করেছি। সুম্মা আনশানা মিন বাদিহিম করনান আখারিন, আল্লাহ বলেন অতঃপর নূহ জাতি তো যারা ধ্বংস হয়ে গেছে, আল্লাহ বলেন অতঃপর আমি দুনিয়ার মধ্যে আরেকটা নতুন জাতি, নতুন নবী এবং নতুন একটা সম্প্রদায় আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। ইনশাআল্লাহ সামনে নতুন কোন জাতি সেই বিষয়ে সামনে বলা হবে। যে এই কথাগুলো বলা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সবাই মিলে আমিন। যারা পড়ে আসি তারা ক্ষমা দোয়া করুন।